আজকের লেকচারে আমরা দেখব অ্যামডালস ল কাকে বলে এবং এই ল দিয়ে অনেক রকম অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় হলে আসে, সেটা ইউনিভার্সিটি হোক কি গেট হোক, যে কোনো জায়গায় ধরে নিতে পারো। তো কিভাবে করতে হবে, তার কি কি ব্যাপার রয়েছে এবং ফর্মুলাটা আমরা এই লেকচারে ইন ডেপথ ডিসকাস করব। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বলতে পারো সিপিইউর যে পারফরমেন্স মেজারিং ক্রাইটেরিয়ার মধ্যে একটা টার্ম বলতে পারো বা একটা ল বলতে পারো। অলরেডি এর আগে আমরা অনেক রকম টার্মস দেখে এসেছি, যারা এখনো আইডিয়াগুলো নেই আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি জিনিসগুলো দেখতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যে বেসিক অ্যামডালস ল দেখার আমি প্রিরিকুইজিট যদি বলি, আমাদের কিন্তু এক্সিকিউশন টাইম জিনিসটা কি জিনিস মোটামুটি তোমাদের কিন্তু একটা আইডিয়া থাকা খুব দরকার। তো অলরেডি এগুলো এর আগের লেকচারে চলে এসেছে, তোমরা ওখান থেকে আইডিয়া নিতে পারো। বাট এখানে অ্যামডালস ল কি বলছে, অ্যামডালস ল, তো সেই সূত্রে আমাদের এখানে প্রথমে ডেফিনেশনটা লটা একটু দেখে নিই। পরীক্ষা হলে লটা আমাদের লিখতে দেবে এবং উইথ দ্য ফর্মুলা তোমাদের লিখতে হবে। তো ফর্মুলাটা নয়, আমি ডিরাইভ করে তোমাদের বোঝাবো যে আলটিমেটলি অ্যামডালস লটা কিভাবে এসছে, তার আইডিয়াটা কিভাবে এসছে। প্রথমে আগে ডেফিনেশনটা বলতে পারবো বা লটা পড়বো, তারপর আমরা ডিরাইভ করবে দেখবো যে কিভাবে আমাদের এই ইকুয়েশনটা আসছে। আলটিমেটলি দেখো, ইট এক্সপ্লেন দ্য ওভারঅল স্পিড অফ ফ্যাক্টর অফ আ গিভেন সিপিইউ আফটার সাম এনহ্যান্সমেন্ট। প্রথমে এটাকে ভালো করে জানতে হবে যে স্পিড অফ ফ্যাক্টর কথাটা কি। এর আগের লেকচারে ডিসকাস করেছিলাম স্পিড অফ কথাটার মানে কি। স্পিড অফ মানে দুটো সিপিইউ রেসপেক্টে আমরা একটা কম্পারিজন করি যে কোন সিপিইউ কত তাড়াতাড়ি আরেকটা অন্য সিপিইউ থেকে কাজ করছে। যদি এই জিনিসটুকু তোমাদের মোর দ্যান সাফিসিয়েন্ট না হয়, এর আগের লেকচারটা আমি আই বাটনে অলরেডি প্রোভাইড করে দিই, তোমরা গিয়ে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এইটুকু বুঝলাম যে স্পিড আপ মানে একটু আমার স্পিডটা বাড়ালাম, মানে আগে একটা ঘটনা ছিল তারপর একটা কিন্তু আমি ঘটনা আমি নিয়ে আসলাম। ধরুন আমি একটা এক্সাম্পল দিয়েই বলি, ধরুন আমাদের কাছে একটা সিপিইউ ছিল যার নাম দিলাম সিপিইউ ওল্ড। তো সিপিইউ ওল্ডে ধরে নাও কাজ করতে একটু বেশি সময়, ধরে নাও 5 মিলি সেকেন্ড সময় লাগতো। কিছু এনহ্যান্সমেন্ট করলাম, কি করলাম, কিছু এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে কিছু ইমপ্রুভ করতে পারো। এটার কথাটার মানে যদি বাংলা ভাষায় তোমরা বুঝতে হয়, মানে কিছু চেঞ্জেস করলাম। হয় না অনেক সময় আমাদের পুরোনো দিনের পাখা আস্তে আস্তে ঘুরছে, পাখার কিছু বল বিয়ারিং চেঞ্জ করলাম, পাখাটা তাড়াতাড়ি ঘোরা শুরু করলো। তো এরকম গল্পটা কিছু এনহ্যান্সমেন্ট করলাম করে আমাদের যে সিপিইউটা এখন আমি বলছি সিপিইউ নিউ। তো সেই সূত্রে দেখো সিপিইউ নিউটা ধরে নাও আমাদের 1 মিলি সেকেন্ডে কাজ করছে। এর আগের লেকচারটা মোটামুটি এরকম একটা ছিল, একটা ছবি ছিল। তো এই কিছু এনহ্যান্সমেন্ট গুলো কিভাবে হতে পারে, 3 ধরনের নর্মাল এনহ্যান্সমেন্ট হতে পারে। এক হচ্ছে ইনস্ট্রাকশন লেভেলে এনহ্যান্সমেন্ট হতে পারে, আর এক হচ্ছে আমাদের পাইপলাইনিং করতে পারো, এইভাবে এনহ্যান্সমেন্ট হতে পারে সিপিইউতে, বা আমাদের মাল্টি প্রসেসর হতে পারে। তো আলটিমেটলি 3 ধরনের এনহ্যান্সমেন্ট কিন্তু হতে পারে। তো এনহ্যান্সমেন্ট করার পর দেখো আমরা কিছু এনহ্যান্সমেন্ট করলাম, মানে সিপিইউ দেখো পুরোপুরি সিপিইউটার মধ্যে ধরে নাও এই সিপিইউটার কিছু একটা পোর্শনকে আমি এনহ্যান্স করেছি। পুরো সিপিইউটা তো তাহলে তো একদম নতুন কিনে ফেললাম মার্কেট থেকে, তা তো না। আমি ধরুন একটা সিপিইউ বাড়িতে রয়েছে, তার কিছু জায়গায় চেঞ্জ করলাম। ধরুন একটা র্যাম 4 জিবি ছিল, খুলে আমি 8 জিবি লাগালাম। জাস্ট কথার কথা বলছি, এটা র্যাম বাড়ানোটা কিন্তু এনহ্যান্সমেন্টের মধ্যে পড়ছে না, বাট তাও তোমাদের এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি যে ধরুন কিছু একটা পোর্শন আমরা একটু চেঞ্জ করেছি, যাতে কি হয়েছে, একটু স্পিডটা বেড়ে গেছে। তো ওভারঅল কতটা স্পিড বাড়লো এটা কিন্তু আমাদের অ্যামডালস ল বলছে। মানে এই দেখো যে আগে আমার কিছু একটা এইটুকু পোর্শন একটু এনহ্যান্সমেন্ট করে আমি একটা নতুন সিপিইউ আমি তৈরি করেছি। সেটা ইনস্ট্রাকশন লেভেলে হতে পারে, পাইপলাইনিং হতে পারে, বা মাল্টি প্রসেসর। এগুলো আমরা আগে লেকচারগুলোতে আমরা ডিসকাস করবো, পাইপলাইনিং কিভাবে করি, মাল্টি প্রসেসিং কিভাবে করি, মাল্টি প্রসেসর কিভাবে লাগাই, এগুলো এখনকার ডিসকাশন না। বাট আমি বললাম কিছু একটা এনহ্যান্সমেন্ট করে আমাদের সিপিইউ আমাদের ওভারঅল যে স্পিডটা কতটা বাড়লো সেটাই কিন্তু অ্যামডালস ল কিন্তু বলছে। আলটিমেটলি যে কিছু একটা এনহ্যান্সমেন্ট করলাম, করার পর যে সিপিইউ এখন পারফরমেন্সটা একটু ভালো হয়েছে। তো কতটা তোমার ভালো হয়েছে, কতটা তোমার ওভারঅল ভালো হলো, এটা কিন্তু অ্যামডালস ল কিন্তু বলে দেয়। তো এটাকে বুঝতে গেলে যে আমরা একটা ইকুয়েশন নিয়ে একটা ডিসকাস করবো। এর যে ইকুয়েশনটা আছে অ্যামডালস ল এর ইকুয়েশন, ধরে নাও এই যে সিপিইউ ওল্ড এর কথা বলছি, ধরে নাও সিপিইউ ওল্ড কে মানে মোটামুটি এই যে সিপিইউ ওল্ডে ধরো আমরা যে বলছি 5 মিলি সেকেন্ডে কাজ করে, তার মানে কি একটা প্রোগ্রাম দেওয়া রয়েছে। তো এই প্রোগ্রামটা এই যে ধরো না P1 প্রোগ্রাম, এর মধ্যে অনেক ইনস্ট্রাকশন রয়েছে, এটাকে চলতে তোমার 5 ন্যানো সেকেন্ড লাগছে, সরি মিলি সেকেন্ড, এমএস মানে মিলি সেকেন্ড। আর সেম এই প্রোগ্রামটাকে যদি আমি এখানে এই সিপিইউ কে দিই, এটা 1 মিলি সেকেন্ডে করেই দিচ্ছে। তার মানে গল্পটা কি, তার মানে কিছুটা ভালো হয়েছে, কিছুটা এনহ্যান্সমেন্ট হচ্ছে। আমি এটা প্রথমেই দেখে বলে দিলাম। বাট এবার আমরা যদি স্ট্রাকচার ওয়াইজ কথা বলি, ধরে নাও আগে আমি যদি সিপিইউ ওল্ড এর কথা বলছি, তাহলে সিপিইউ ওল্ড এই ধরে নাও এই প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আছে
সেটাকে এক্সিকিউট করতে আমি ধরলাম 1 ইউনিট অফ টাইম লাগছে। জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে আমাদের ইনস্ট্রাকশনও একটা আছে এবং তার এক্সিকিউট করতেও 1 ইউনিট অফ টাইম কিন্তু লাগছে। এবার যে সিপিইউ যে নিউ আমি কিছু এনহ্যান্সমেন্ট করার পর, তার মানে গল্পটা হচ্ছে ধরে নাও এই যে আমাদের টোটাল যে ইনস্ট্রাকশন 1 ছিল এটাকে আমি একটু সার্টেনে ব্রেক করলাম। কি ব্রেক করেছি, যে ধরে নাও ফ্র্যাকশনালি ব্রেক করেছি, ধরে নাও 1 মাইনাস এফ, আর এটা হচ্ছে এফ। এটা কি, এফটা কি বলে স্যার কি জিনিস আপনি করলেন? ধরে নাও আমার এই একটা ইনস্ট্রাকশন ছিল, নর্মালাইজড কথাটা বলি এখানে, যেহেতু আমাদের একটা প্রোগ্রামে অনেকগুলো ইনস্ট্রাকশন হতে পারে, ইট ক্যান বি 1500 এরকম হতে পারে, বাট আমি একটা নর্মালাইজ টার্ম ধরে বললাম যে একটা ইনস্ট্রাকশন আছে। নর্মালাইজ কতটার মানে হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন ডিভাইড বাই নাম্বার অফ ইনস্ট্রাকশন যদি করো তাহলে আলটিমেটলি কি হবে, 1ই হবে। মানে 500 খানা ইনস্ট্রাকশন ছিল, তুমি যদি 500 দিয়েই ভাগ করো তাহলে কি হবে, 1ই তো আসবে। এটাকে বলা হয় নর্মালাইজ, মানে আমি ধরছি যে একটা ইনস্ট্রাকশন আছে, তার মধ্যে আমি জাস্ট এর পরের যে সিপিইউ নিউ কি করলো, পুরোটা তো এনহ্যান্সমেন্ট তো হয়নি, আমি তো সার্টেন কিছু পার্টে এনহ্যান্সমেন্ট করেছি, মানে ওভারঅল তো পুরোটা করিনি। তো ধরে নাও 1 মাইনাস, আমাকে সে বলে দেওয়া হবে কত পার্সেন্ট এনহ্যান্সমেন্ট করেছো, তুমি কতটা এনহ্যান্সমেন্ট করেছো সেটা বলে দেওয়া হবে। তো ধরে নাও এই সেই পার্সেন্টেজ বা ওই ফ্র্যাকশনটা আমাদের হচ্ছে এই পোর্শনটা, যে এতটা পোর্শন আমার এনহ্যান্সড হয়েছে, যে এফ কতটা এনহ্যান্সড হয়েছে ওটা তোকে বলে দেওয়া হবে। তাহলে এফ অ্যামাউন্ট অফ ফ্র্যাকশন এনহ্যান্সড হয়েছে। আর তার মানে কি, আমি যদি 1 থাকে, টোটাল যদি 1 থাকে আর এফ অ্যামাউন্ট যদি এনহ্যান্স হয়, তাহলে 1 মাইনাস এফ এখনো আনএনহ্যান্স পড়ে রয়েছে। তাই এই হচ্ছে বেসিক আইডিয়া। যেহেতু আমরা বললাম সার্টেন, আমরা কিন্তু কমপ্লিট না, সার্টেন কিন্তু পোর্শনে এনহ্যান্স করিয়েছি। কমপ্লিট সিপিইউ এনহ্যান্স করার মানে তো নতুন সিপিইউ কিনে নেওয়া, তাই না? তা না, সার্টেন কিছু ভাবে আমরা সার্টেন পোর্শনে আমরা এনহ্যান্স করেছি। সেই পোর্শনটাকে যদি একটু কালারিং করে দিই, তাহলে এই পোর্শনটা ধরে নাও এইটুকু পোর্শন আমার ইনস্ট্রাকশনে এনহ্যান্সড হয়েছে, মানে তাড়াতাড়ি কাজ করছে। বাট এইটুকুনি পোর্শন তো সেই আগের মতনই রয়ে গেছে, যা ছিল তাই রয়ে গেছে। তাহলে এই জন্য একটা ভাগ করে দিলাম, 1 মাইনাস এফ হচ্ছে এনহ্যান্সড, আর এফ হচ্ছে 1 মাইনাস এফ হচ্ছে আনএনহ্যান্সড, আর এফ হচ্ছে এনহ্যান্স পোর্শন বলতে পারো। ঠিক আছে, এবার আমরা ফর্মুলাটাকে যদি ডিরাইভ করি, তাহলে আমাদের ওভারঅল যেটা আমাদের বাড়লো, কতটা ভালো হলো, এটা আমরা স্পিড আপের রেশিও থেকে বার করি। এস অল বলে একটা তুমি টার্ম রাখতে পারো, যে অল বোঝানোর জন্য টি অফ ওল্ড, মানে আমার যে পুরোনো সিপিইউর যে টাইমটা লাগছিল ডিভাইডেড বাই টি অফ নিউ, নতুন সিপিইউ যে টাইম, এইভাবে বার করছি। ধরে নাও এই যে একটা পুরোনো সিপিইউর যে 1 যে দেখতে পাচ্ছ, মানে এই একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে ধরলাম 1 অ্যামাউন্ট অফ টাইমই লাগছে, ভালো কথা। এবং নতুন সিপিইউতে কি হলো দেখো, যেটা আনএনহ্যান্সড পোর্শন সেটা তো একই সময় লেগে গেল, 1 মাইনাস এফ এই সময়টাই লাগছে। বাট এইটুকু পোর্শন তো এনহ্যান্সড হয়েছে, বাট তোমাকে এবার বলে দেওয়া হবে, একটা স্কেল বলে দেওয়া হবে, যে এই স্কেলে, যেটাকে এস ধরে নাও, এই স্কেলে এনহ্যান্সড হয়েছে। কতটা এনহ্যান্সড করেছো তুমি? 30% এনহ্যান্সড করেছো। এই ফ্র্যাকশন অফ ইউনিটটা তুমি এস স্কেলে এনহ্যান্স করেছো। কথাটার মানে হচ্ছে এইটা, মানে আমি যদি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল বলি, ধরে নাও 100 ছিল তোমার টোটাল, তার মধ্যে ধরে নাও 20 তোমার পড়েই রয়েছে, আর 80 বারটা মানে 80% বা 0.8 ফ্র্যাকশনটা তুমি 30% এনহ্যান্স করেছো। তাহলে এই 30%টা তোমার স্কেল হয়ে গেল, আর 80টা হচ্ছে তোমার এনহ্যান্স পার্ট। তাহলে এবার যে এর যে সময়টা কি করে করবো, যে এনহ্যান্স পোর্শনের টাইমটা কিভাবে ক্যালকুলেট হবে, প্লাস তোমার এফ বাই এস। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা অ্যাকচুয়ালি তোমার বলে দিতে পারো যে এটা অ্যামডালস ল ইকুয়েশনটা তোমাদের দিয়ে গেছে, সেখানে হচ্ছে 1 মাইনাস এফটা হচ্ছে আনএনহ্যান্স পোর্শনের জন্য, মানে যে পোর্শনটা এনহ্যান্সড হয়নি, আর এফ বাই এস পোর্শনটা হচ্ছে যেটা এনহ্যান্সড করলাম আমি, বা এনহ্যান্সড হয়েছে। যে সার্টেন এনহ্যান্সমেন্ট বললাম না, এটা একটা পুরোটা না, আফটার সাম। এই সাম কথাটা খুব ইম্পর্টেন্ট টার্ম, এটাকে হাইলাইট করলাম। দেখতে পাচ্ছ এই সাম কথাটার মানে হচ্ছে যে কিছুটা পোর্শন কিন্তু আমরা এনহ্যান্স করেছি, সেটাকে তার সময়টা কিভাবে বার করব, এফ বাই এস করে এনহ্যান্স পোর্শন পেয়ে গেলাম, আর 1 মাইনাস এফ করে আমরা আনএনহ্যান্স পোর্শনটা পেয়ে গেলাম। তো এইভাবেই কিন্তু আলটিমেটলি আমাদের অ্যামডালস ল কিন্তু আমাদের তার কাজ করে দিয়ে গেছে, তার বেসিক আইডিয়াটা দিয়ে গেছে, যে সার্টেন যদি এনহ্যান্সমেন্ট করি সিপিইউতে, তাহলে আমার ওভারঅল স্পিড আপটা কিভাবে হবে। তাছাড়াও অ্যামডালস আরেকটা কথা বলে দিয়ে গেছে, একটা গ্রাফিক্যাল কনসেপ্ট আমি একটু বোঝাই জিনিসটা মুছে। অ্যামডালসের একটা গ্রাফ আছে, যেখানে গ্রাফটা আমি তলায় ছোট করে আঁকার চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। এই গ্রাফটা হচ্ছে এখানে পারফরমেন্স, সিপিইউর পারফরমেন্স, আর এখানে হচ্ছে নাম্বার অফ প্রসেসর। আমি একটা কথা বললাম না, এনওপি মানে হচ্ছে নাম্বার অফ প্রসেসর, ছোট করে, যে এখানে বলেছি যে দেখো 3 রকম গল্প হতে পারে। হয় হচ্ছে একটা ইনস্ট্রাকশন ওয়াইজ আমি এনহ্যান্সমেন্ট করতে পারি, পাইপ লাইনিং করে করতে পারি, বা মাল্টি প্রসেসর সিস্টেম করে করতে পারি। অ্যামডালস বলছে এখানে এই গ্রাফটা কেন আছে, এটা কিন্তু নাম্বার অফ প্রসেসরের রেসপেক্টে দিয়েছে। যে ধরে নাও তোমার আগে প্রসেসর যদি একটা হয় তা তোমার এত সময় লাগতো, দুটো লাগলে তাহলে একটু কম লাগবে।
তিনটে লাগালে আরো কম লাগবে, স্বাভাবিক, যত প্রসেসর বেশি লাগাবে তত তোমার সময়টা কম লাগবে, পারফরমেন্স বেশি হবে। তো এটা পারফরমেন্স হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিসের পারফরমেন্স, আর এক্স অ্যাক্সিস হচ্ছে নাম্বার অফ প্রসেসর। তো অ্যামডালসটা এক্সপেরিমেন্ট করে দেখেছে যে তুমি যত ইনিশিয়ালি তুমি যত প্রসেসর বাড়াচ্ছ তোমার পারফরমেন্স বাড়ছে, এরকম বাড়ছে বাড়ছে, বাট একটা সার্টেন টাইম তুমি পাবে, একটা সার্টেন টাইম আসবে, এই জায়গাটায় টাইমটাকে এরকম মার্ক ডাউন করছি, এই টাইমের পর কিন্তু আর পারফরমেন্স বাড়বে না, একই থাকবে। এটা কিন্তু অ্যামডালস কিন্তু এই এক্সপেরিমেন্টটা করে দেখে নিয়েছে, যত তোমরা প্রসেসর বাড়াতে থাকো ইনিশিয়ালি তোমরা বেনিফিট পাবে, বাট একটা সময়ের পর থেকে তুমি যত প্রসেসরই লাগাও না কেন পারফরমেন্স কিন্তু আলটিমেটলি তোমার আর বাড়বে না। কেন কি এরকম পোর্শন রয়েছে যে কিছু পোর্শন তো আনএনহ্যান্স রয়েছে, মানে আমার ধরে নাও কিছু একটা প্রোগ্রামের মধ্যে আমার 100 খানা ইনস্ট্রাকশন ধরে নাও আছে, তো যত প্রসেসর বাড়াচ্ছি তাহলে হতে পারে এরকম জায়গায় যে কিছু প্রসেসর কিছু ইনস্ট্রাকশন এই যে প্রসেসর বাড়াচ্ছি তারা কিন্তু খুব ফ্রুটফুলি প্যারালাল প্রসেসিং হয়ে বেরিয়ে যাচ্ছে বা প্যারালালি কাজ করে বেড়াচ্ছে, বাট কিছু ইনস্ট্রাকশন তো সিরিয়ালি কাজ করছেই, কিছু পোর্শন তো আনএনহ্যান্স থাকবেই। যতই তোমরা পাইপলাইনিং করো মাল্টি প্রসেসর, এগুলো আমরা আগে আগে গেলে আমরা দেখবো জিনিসটা যে আলটিমেটলি সবকিছু কিন্তু প্রসেসর বা পাইপলাইনিং করলেই যে ফাস্ট হয় তা না, কিছু পোর্শনটা তোমাদের আনএনহ্যান্স পোর্শন থেকেই যায়, আর সেটাকে এই জন্য যে ওভারঅল স্পিডটা খুব একটা বেশি বাড়ে না। আমি যদি বললাম না একটা কথা স্কেলটা, এটা তার মানে এই যে এসটা দেখো, আমি যদি বলি 30%-এ আমি এনহ্যান্স করিয়েছি, এস মানে হচ্ছে সেই পার্সেন্টেজটা বলে দেবে, একটা প্রশ্ন দেখাবো, এর পরের লেকচার একটা প্রশ্ন করাবো, অঙ্ক করাবো, তখন তোমরা বুঝতে পারবে যে কোথায় কি। এটা যদি এই জায়গাটা থেকে যদি ক্লিয়ার না হয়, যদি একটু মনে হয় ক্লিয়ার করা দরকার, এর পরের লেকচার দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে, যেখানে একটা প্রশ্ন করালে পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। তো ধরে নাও আমি যদি বলি 3 গুণ বা 30% যদি এই স্কেলে যদি এনহ্যান্স করানো হয়, মানে এতটা পার্সেন্টেজ তোমার ফাস্ট করেছে, তার মানে ওভারঅল কিন্তু অতটা কিন্তু কি দাবে না। এই যে এস ওভারঅল মানে কি কতটা স্পিড বাড়লো, স্পিড আপ ফ্যাক্টর আলটিমেটলি আগে বলেছিলাম যে কতটা স্পিড বাড়লো, তার মানে 30% এনহ্যান্স করানো মানে 30% স্পিড বাড়বে তা না, এটা তার থেকে কম বাড়বে। যখন একটা প্রশ্ন করলেই বুঝতে পারবে কখনোই 30% তোমার ওভারঅল বেড়ে যাবে। ওভারঅল কেন কি কিছু পোর্শন তো আনএনহ্যান্স রয়েছে, তো পুরোটা তো এনহ্যান্সমেন্ট করা যাচ্ছে না, কিছু পোর্শন আনএনহ্যান্স রয়েছে আর কিছু পোর্শনে এনহ্যান্সমেন্ট হয়েছে, সেটাও বলে দেওয়া থাকবে যে এতটা পোর্শন তোমার এনহ্যান্সড হলো, এতটা পোর্শন কিন্তু নর্মাল পড়েই রইলো। তো যেটা পড়ে থাকবে তার জন্য কি 30% পুরোপুরি বাড়বে, স্পিডটা কিন্তু 30% ওভারঅল বাড়বে না, তোমার তার থেকে কম বাড়বে। এটা প্রশ্ন করলে এগুলো ক্লিয়ার হবে। তো যাই হোক, এখান থেকে একটা আইডিয়া পেলাম অ্যামডালস আলটিমেটলি ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, আমি এটাকে হাইলাইট করে দিলাম এটা ভাবে। এই ইকুয়েশনটাই তোমাদের পরীক্ষায় লিখতে হবে, প্লাস উইথ দ্য ল তোমাকে উপরে লেখা রয়েছে, এক্সপ্লেন বা অ্যামডালস ল টেলস the overall speed of factor of a given CPU after some enhancement। এটা লিখলে মোর দ্যান এনাফ, 2 নম্বরের এই ব্যাপারটা আসে, কিন্তু এর থেকে প্রশ্নগুলো কিন্তু অঙ্কর বেসিস আসে, যেটা আমরা পরের লেকচারে দেখবো, ওটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট বেদার দ্যান এই ফর্মুলা বা এই ল। কেন চট করে পরীক্ষা হলে গেটে এগুলো কিন্তু ফর্মুলা লিখতে দেয় না, আলটিমেটলি এর থেকে প্রশ্ন দেওয়া হয়, সেটাই তোমাদের কিন্তু করতে হবে। তো এই ছিল আইডিয়াটা অ্যামডালস লয়ের। আশা করি তোমরা এই আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।